কোর্সের নামগুলো এখানে লিখি দেব, কোর্সের নামগুলো এখানে লিখবো আমরা। কিন্তু আমরা এখানে একটা এক্সেল এর না নতুন কনসেপ্ট শিখব। নতুন কনসেপ্ট বলতে আচ্ছা আমরা ড্রপ ডাউন লিস্ট সবাই দেখেছি তো, ড্রপ ডাউন লিস্ট কে দেওয়া হলো, তাহলে লেখা থাকে না ফর্ম ফিল আপ করতে গেলে লেখা থাকে তো সিলেক্ট ইওর স্টেট, সেটা লিস্টে ক্লিক করে স্টেট দেখায় না, সেরকম কাজগুলো এক্সেলেও করতে পারি আমরা। ঠিক আছে, এই দেখো এইগুলো তো एग्जांपल হিসেবে টেবিল দিয়েছে, আর সেরকম ধরনের যদি কোনো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই এরকম ধরো প্রতিদিন एग्जांपल দেখায় না, বাইরে থেকে লোক হ্যাঁ সেই বাইরে থেকে ন্যাচারাল ব্যাপার ঠিক আছে এখানে কান্ট্রি নেম আছে না, এখানে ড্রপ ডাউন লিস্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেখ কান্ট্রি নামগুলো দেখাচ্ছে। এই ধরনের এরকম ধরনের জিনিস যদি আমি তৈরি করতে চাই তাহলে আমি কি করব, দেখো ধরো এখানে এরকম কোর্স নেমগুলোকে এরকম করতে চাই আমি, তাহলে কি করব, এই কোর্স নেমের ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই ঘরটা সিলেক্ট করব, যাব কোথায় ডেটা, দেখো এখানে ডেটা ভ্যালিডেশনের অপশন আছে, এই যে অপশন দেখতে পাচ্ছ, এই যে অপশনটা এটা যে কিসের অপশন, ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করো, এখানটা অ্যালাউতে দেখো কি লেখা আছে ইনি ভ্যালু, এই ড্রপ ডাউন লিস্ট থেকে কি করবে লিস্ট করবে, ইনি ভ্যালুটাকে কি করবে লিস্ট। এবারে যে সোর্স বলে যে ঘরটা আছে না, এই ঘরটায় প্রত্যেকটা কোর্সের নাম লিখে দেবে, তুই পারলে না পারলে দুটো লেখা এখানটায় ধরো কোর্সের নাম লিখে দিচ্ছি ডিএসএ, এবং প্রত্যেকটা কোর্সের নাম কমা কমা দ্বারা সেপারেট হবে, কেন হবে, কারণ তোমার তো একই লাইনে সব কোর্সের নাম দেখাবে না, একটা নিচে একটা দেখাবে, তাহলে একটা নিচে একটা করার জন্য আমরা এখানে সেপারেট করব কার দ্বারা, কমা দ্বারা, ডিএসএ ডিএফএ আমরা এখানে লিখে দিলাম ভিডিও, কমা ধরো ডিটা, কমা ধরো আচ্ছা একটা জিনিস দুটো দুটো সবার আগে বলে দিচ্ছি কি চেঞ্জ করব, টিটিপি ধরো ইমপ্যাক্ট প্লাস আর বলতে পারি তো এই কোর্সগুলো তাহলে ডিএসএ ডিএফএ ভিডিও ডিটা টিটিপি ইমপ্যাক্ট প্লাস তুমি চাইলে আরো কোর্সের নাম যদি থাকে তাহলে লিখতে পারো, কি ওকে বলো। দেখো এবার এই ঘরটার পাশে ড্রপ ডাউন লিস্ট আসছে, এখানে ক্লিক করে দেখো কোর্সের নামগুলো দেখতে পাচ্ছি, ক্লিয়ার, বাকি ঘরগুলো যখন দেখতে পাচ্ছি না, তাহলে এটাই কি করবে অটো ফিল করে দেবে, আরে অটো ফিলের অপশনটা কি বন্ধ করে দেবে, কিন্তু হলো এটা বন্ধ, আচ্ছা অটো ফিলের যদি অপশন বন্ধ হয়ে যায় তাহলে কি করবে বলো দেখি, মাউসে রাইট ক্লিক করে দেবে, এই ব্রো ফাইল, এখান থেকে অপশন, এখান থেকে না অ্যাডভান্স এ যাবে, অ্যাডভান্স দেখো এনেবল ফিল হ্যান্ডলিং লেখা আছে, এটাকে চেক করে দাও দিয়ে কি করো, এবার দেখো চলে আসছে, দেখো প্রত্যেক ঘরে ড্রপ ডাউন লিস্ট আসছে, তাহলে কোর্সের নামগুলো যারা লিখছিলে তারা লেখা যাবে না। অনেক সময় কি হয় অনেকে প্রবলেম বলছিল করি যে ধরো আমি এখানে লিখছি এবং আইএমপি বলে তখন ইমপ্যাক্ট হয়ে যাচ্ছে, বা কিছু একটা লিখছি এবং হয়ে যাচ্ছে প্রবলেম, তাই তো সেগুলোর ক্ষেত্রে সলিউশন হচ্ছে দেখো ফাইল অপশন প্রুফিং অটো কারেক্ট অপশন, আবার বলছি ফাইল সেই যে ঘরটাকে সিলেক্ট করতে হবে বা কিছু এরকম নাই, এমনি যে কোনো জায়গায় কার্সর থাকতে পারবে, ফাইল অপশন প্রুফিং অটো কারেক্ট অপশন, আসি এখানটা তোমরা রিপ্লেস আর উইথ বলে জায়গা আছে, তুমি এখানটা আইএমপি লিখো, আইএমপিটা রিপ্লেস হয়ে যাবে অন্য কিছু হয়ে যাচ্ছিল নাকি না, তারপর আমি করে দিচ্ছি প্রথমে, এখানটা ধরো আমি করছি এখানটা আইএমপি রিপ্লেস হয়ে কি হবে আমি কি করছি অ্যাড, ওকে এবার আমি যেখানটায় আইএমপি লিখতে যাচ্ছি
এন্টার করলে ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি হাঁটাতে চাই, এই তো কথা। তাহলে কি করে করব? ফাইল অপশন গ্রুপিং অটোকারেক্ট অপশন, এখানে রিপ্লেসে আইএমপি, যখনই আইএমপি লিখছি আইএমপিটা রিপ্লেস হয়ে যেটা হবে এটা দেখাচ্ছে আমাকে, সেটাকে সিলেক্ট করো, ডিলিট, ওকে, তোমরা বলেন ক্লিয়ার। আচ্ছা এখানে ড্রপ ডাউন লিস্টগুলো এসেছে, তাহলে ড্রপ ডাউন লিস্ট ধরে আমি কোর্স সিলেক্ট করে দিতে পারি। এইগুলো জাস্ট একটা एग्जांपल বোঝার জন্য। বলো ক্যাটাগরির ক্ষেত্রেও সেম করতে পারি। ক্যাটাগরির ক্ষেত্রেও দেখো আরেকটা উপায় আছে, দেখো এখানটায় যেমন আমি ক্যাটাগরি যদি এরকম সেই ড্রপ ডাউন লিস্ট করতে চাই, তাহলে এখানটায় ঘরটাকে সিলেক্ট করে যাব কোথায়, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, এখানটা সোর্সের ঘরে লিখতে পারি। তো আরো একটা উপায় আছে, দেখো ধরো এখানটায় আমি ক্যাটাগরিগুলো লিখে নিলাম, জেনারেল, এক্সচেঞ্জ, আদার, চলো লিখে নিলাম। এবার দেখো আমি ক্যাটাগরি ঘরটাকে সিলেক্ট করছি, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে করব লিস্ট, এই সোর্সের ঘরে সরাও দেখি, মাথায় ধরে সরাতে পারো, সোর্সের ঘরে না লিখে আমি তিনটা ঘরকে সিলেক্ট করে দিলাম, এই ওকে করে দিচ্ছি। দেখো সেম কাজটা হচ্ছে, কিন্তু প্রবলেম কি বলো দেখি, যদি এখান থেকে আমি ডিলিট করে দিই তাহলে এখান থেকেও গায়েব। তার থেকে বেটার আমার কি আগে যেরকম স্টেপে আমরা করেছিলাম সেটা করা, সেই তো আমাকে লিখতে হচ্ছে। তাহলে এখানে কি লিখে দাও, জেনারেল, বড় করে দেখতে ভালো লাগে, জেনারেল এক্সচেঞ্জ, ওকে, এবার এটা করে দাও। এবার কথা হচ্ছে তোমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে ফিজের ঘরটা ক্যালকুলেশন করো আর ফিজ টু বি পেডের ঘরটা ক্যালকুলেশন করো। ক্লিয়ার? এবার কথা হচ্ছে দেখো প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা ফিজ তো লেখা আছে, আমার কন্ডিশনে দেওয়া আছে, বা তোমরা নিজে থেকেও বসাতে পারো। তাহলে যখনই প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা ফিজ হবে তখন কি কন্ডিশন লাগানো হবে, নেস্টেড ফিজ। নেস্টেড ইফ যখনই আলাদা আলাদা কাজ করে দিচ্ছি না, যদি আলাদা আলাদা কন্ডিশনের জন্য আলাদা আলাদা রেজাল্ট হয় তাহলে কি ফাংশন হবে, নেস্টেড ইফ ফাংশন। বুঝতে পারলে বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে আমি এখানে ফিজের পরে লিখতে পারি তো সমান চিহ্ন ইফ আর ব্র্যাকেট শুরু টু দি কোর্স ইজ ইকুয়াল টু ধরো ডিএসএ হয় কমা ফিজ ধরে দিয়ে দিলাম 9 টাকা। ওখানটা তোমাদের কন্ডিশনে মনে হয় আলাদা কিছু ভ্যালু মনে লেখা আছে, আমি যা কিছু ভ্যালু দিতে পারি ট্রু ভ্যালু আমার, একই না? আচ্ছা কারো ডাউট আছে কি? কারো ডাউট থাকলে বলো। এত দূর পর্যন্ত কোনো কনফিউশন, মানে সূত্রটার কথা বলছি নি, যে কোর্সের পরে যেটা করলাম ক্যাটাগরির পরে যেটা করলাম কারো কোনো কনফিউশন আছে? নেই তো? আচ্ছা ধরো কোর্স যদি ধরো ডিএসএ হয় তাহলে 9 টাকা কমা ইফ কোর্স ইজ ইকুয়াল টু যদি ধরো ডিএফএ হয় তাহলে তো তারও পুলিশ 9 টাকা। আবার ফলস পার্টে আসছি ইফ, তাহলে এই ইফটার ফলস পার্ট কোনটা, এই ইফটার ফলস পার্ট কোনটা, এটা এই সাইডের ইফটা ডিএফ এর ইফটা, একই না? তাহলে এই ডিএফ এর ইফটার ট্রু ভ্যালু কোনটা, 9000 ফলস পার্ট কোনটা, এই ইফটা। বুঝতে পারলে বলেনি, আমরা আগে করেছিলাম কোর্স ইজ ইকুয়াল টু ধরো আর কিছু ডিটা যদি হয় তাহলে ধরো 6017 কমা এই তো ওটা এটা ফিজ টু পেডটা কি ক্যালকুলেশন করতে হবে, ফিজ টু পেডটাও ক্যালকুলেশন করতে হবে, মানে এইটা কি ক্যালকুলেশন করতে হবে, এটা ফিজ জানি নিচে দেখে বলো এই কোনটা ক্যালকুলেশন, এটা তো মানে ফিজ টু পেডটাই ক্যালকুলেশন করতে হবে, ফিজ তো দেয়া আছে আমার আগে থেকে। কোথায় দেওয়া আছে ফিজ? পড়ো না, তুমি এটা করে নাও তারপরে বলো। বল না কি বল না, অ্যাকচুয়ালি
ব্যাপারটা হচ্ছে এই যে তুমি 9000 যেটা করছো ট্রু ভ্যালুটা ওটা তো আমার আগে থেকে তো দেয়া আছে ডিএস এর জন্য 7000 টাকা ডিএফ এর জন্য 3800 টাকা কোথায় দেওয়া আছে কোথায় কোন পাশে এই পাশে না এই পাশে বলি টুটুতেই দুটো দেওয়া আছে এই পাশে এই দেখ এই যে আধো আধো টেবিল তুলে এরকমই হবে এটা এরকমই ছিল শিওর হ্যাঁ আমার যতটুকু মনে হয় হ্যাঁ এরকমই ছিল সাথে আছে আরে ওইটারই কথা বলছি এটা তো এতদূর পর্যন্তই ছিল নাকি হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল। জন্যই আমার ডাউট হচ্ছে কমপ্লিট তৈরি করেছি তার মানে কমপ্লিট তৈরি করো না কত গাছ আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এই যে ডেটাবেসটা তৈরি করার জন্য যে কত গাছ শুনেছি সেই মত যে শুনেছিলেন আমি শুনেছি আমি জানি ঠিক আছে তো এখানে এই ডেটাবেসে কিছু ভুলের কোনো গল্পই নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে ওইটা তো কন্ডিশন আমার আচ্ছা বুঝতে পারলে হ্যাঁ তাহলে কন্ডিশনে তো লেখা থাকবেই তাহলে তুমি বুঝবে কি করে তাহলে এবার আমাকে সূত্রটা লিখতে হচ্ছে এখানটায় আমি চাইলে এই কোর্সের মধ্যে অনেক কোর্স সিলেক্ট করতেই পারতাম বুঝতে পারলাম অলরেডি তাহলে এখানে ডিএফএ সিলেক্ট করেছি তো এখানটা আমি ডিএসএ সিলেক্ট করে তখন আলাদা অ্যামাউন্ট দেখাবে আমি এই করতে যদি আমি ডিডিও সিলেক্ট করি তাহলে আলাদা অ্যামাউন্ট দেখাবে তাহলে জন্য আমি সূত্রটা লিখছি আচ্ছা আর যদি ধরো বিটা কোর্স হয় তাহলে 6010 টাকা দেবে তাহলে আবার লিখছি কোর্স ইকুয়াল টু যদি ধরো ডিডিও হয় তাহলে ধরো 3500 টাকা আবার কোমা আবার কনস্ট্যান্ট ইফ ফার্স্ট if force is equal to ধরো আর কি ছিল আমার ধরো dtp ছিল dtp হয় তাহলে ধরো আমার 5500 তাই কিছু লিখলাম আবার লিখছি if force is equal to যদি impact হয় তাহলে ধরো মেবি 500 কমা আবার এই ফার্স্ট ব্র্যাকেট শুরু force is equal to যদি ধরো impact প্লাস হয় তাহলে ধরো লাইক কত টাকা ধরো 5000 টাকা এটা ধরো এটা impact এ ধরো দিচ্ছি লিখলাম কমা আবার এই ফার্স্ট ব্র্যাকেট যদি force is equal to CCA হয় কমা তাহলে ধরো তোরা আর আমার কোর্স নিয়ে আটটা কোর্স লিখেছিলাম যত সম্ভব এর কিন্তু তোমাদের কন্ডিশনে মনে এতগুলো কোর্সের নাম লেখা নেই তাহলে এটা তুমি তোমার মতো কন্ডিশন তুমি তোমার মতো লিখতে পারো এবার কি করছি আমি চাইলে ফলস ভ্যালু দিতে পারি নাও দিতে পারি টু ভ্যালু থাকলো এবার কি করব সমস্ত ইফের ব্র্যাকেটগুলো নাও লিখতে পারবো আচ্ছা তাহলে কোন জিরোটা যতগুলো ব্র্যাকেট শুনছো ততগুলো মেসেজ করে দিবি একই না লিখতে হবে কি আচ্ছা আচ্ছা তাহলে আমাকে একটা কোশ্চেন উত্তর দাও এটা নামে একটা কোশ্চেন উত্তর দাও এই ইফটা কোন ইফের ফলস ভ্যালু ওই তোমার ইমপ্যাক্ট প্লাস ইমপ্যাক্ট ক্লাসের ফলস ভ্যালু এটা যা ইন্টারপ্রেট করছি আছে আচ্ছা কার কিছু ডাউট আছে কি ক্লিয়ার সিম্পল তারপরেরটা এখানে ক্যাটাগরি গুলো ধরো সিলেক্ট করছি এক্সেল এখানটা ধরো করছি আদার জেনারেল ধরো এক্সেল করে লিখছি তাই তুমি সিলেক্ট করো না তুমি ঠিক আছে সিলেক্ট করতে পারো আদারই হচ্ছে এবার ফিস টু বি পেড এর জন্য কি কন্ডিশন নিয়েছে তা বলছে যদি কারোর ক্যাটাগরি জেনারেল হয় তাহলে তাকে প্রোডাক্ট পেমেন্ট করতে হবে এই তো কথা আর যদি এক্সচেঞ্জ হয় তাহলে আর যদি আদার হয় 10% ছাড় পাবে এই তো গল্প
এই কারো বাসে বাসে বল পড়ে তো 5 মিনিট লেট হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের না বলে ফেলে। এবার কথা হচ্ছে ফিস টু বি পেড করে তাহলে কি ফুল পেড করে দেখাবে না অ্যামাউন্ট দেখাবে? যদি কারো জেনারেল ক্যাটাগরি হয় তাহলে কি দেখাবে ফুল পেড করে না তার অ্যামাউন্টটা দেখাবে? অ্যামাউন্টটা দেখাবে। তাহলে দেখো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা রেজাল্ট আছে। জেনারেলের জন্য আলাদা, এক্সচেঞ্জের জন্য আলাদা, আদারের জন্য আলাদা। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যদি আলাদা আলাদা ভ্যালু থাকে তাহলে আমরা কি ফাংশন ব্যবহার করব? নেস্টেড ইফ। নেস্টেড ইফ। তাহলে এখানে লিখি সমান চিহ্ন ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্যাটাগরি ইজ ইকুয়াল টু যদি আদার হয়, সরি আদার বলি কত জেনারেল জেনারেল হয় দেন তাহলে ট্রু ভ্যালু কি দেখাবে? ট্রু ভ্যালু 9000ই হবে। 9000 করো 9000 করো। তাহলে কি 9000 করে লিখে দেবো? তাহলে কি এখানে 9000 করে লিখবো? না না, ওই ওখানটা ক্লিক করতে হবে। পিসের ঘরটা সিলেক্ট করো D3 তার যদি পিসটা ডিএফ এর বদলে ধরো ডিটা থাকে হ্যাঁ। তাহলে সেই পিসটাই এখানে দেখাবে নাকি না? ক্লিয়ার? আবার ইফ দাও। আবার এই ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্যাটাগরি ইকুয়াল টু যদি ধরো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কমা তাহলে কি হবে? ওই D3 ডিভাইডেড বাই 2। হাফ টাকা পেমেন্ট করবে তাহলে ফিস ডিভাইডেড 2 করতে পারি নাকি না? কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্যাটাগরি ইজ ইকুয়াল টু যদি আদার হয় তাহলে কি হবে? 10% লেস। 10% লেস বলেছে তাহলে আমি কি করব? 30 * 10% এটা তো তাই কি? না না, এটা করলে তো শুধু মাইনাসটা হচ্ছে, এটা কত টাকা হচ্ছে কিন্তু। তাহলে আমাকে কি বলছে যে 10% ছাড়, হুম, তাহলে আমি কি করতে পারি? ওইটা 90% করতে পারি, হ্যাঁ এরকম করতে পারি। বা সবথেকে বেটার কি ওইটা প্লাস মাইনাস এটা মাইনাস হ্যাঁ 30 * 10%। 10% 30 থেকে ফিজের 10% টাকা মাইনাস। মাইনাস। বুঝতে পারলে বলেনি? ক্লিয়ার? এবার এখানটা সবগুলো ব্র্যাকেট শেষ করে দাও। কারো ডাউট আছে? ডাউট থাকলে বলো। ডাউট নেই? শিওর?